প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের বলেছিলাম যে ঈদের ছুটির ভিতরে আপনাদের জন্য গত 20 দিন থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল স্টকের প্রাইস 5%-এর মধ্যে উঠানামা করেছে এবং এক বছরের প্রাইস হিস্ট্রিটা কেমন ছিল সেইটা নিয়ে আলোচনা করব। এইখানে 60টা স্টক থাকবে আমার আলোচনায়। তার মধ্যে 2 দিনে আমি সম্ভবত 20টা বা তারও বেশি স্টকের আলোচনা করে ফেলেছি পার্ট 1-2 ভিডিও দিয়ে। আজকে পার্ট 3 ভিডিও আসছে। আজকে যে স্টকগুলির আলোচনা করব সেটা ইবনে সিনা, IFIL, ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইসলামিক আইটিসি, যমুনা ব্যাংক, JMI সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, মেরিকো, মতিন স্পিন, মেঘনা সিমেন্ট, MJL বাংলাদেশ লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, তারপরে মার্কেন্টাইল ব্যাংক। এই 10টা-11টা স্টক নিয়ে আলোচনা আজকে থাকবে। আমি ইবনে সিনার চার্টে আছি। এই স্টকটা অক্টোবর মাসে স্টকটা ভালো একটা প্রাইস র্যালি করেছিল যে সময় মার্কেট নেগেটিভ ছিল। আর এই স্টকটার ফ্লোর প্রাইস ছিল কিন্তু 287 টাকা। ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা চলে এসেছিল কোথায়? 229 টাকায়। আর এক বছরের মধ্যে এর হাই প্রাইস কত? 376 টাকা। এখন যেখানে স্টকটা আছে এর যে ফ্লোর প্রাইস ছিল তার কাছাকাছি প্রাইস অবস্থান করছে। তাহলে এই স্টকটা যেখান থেকে উপরে গেছে এটাই এর একটা সাপোর্ট লেভেল। সাপোর্টটা কত? 277 থেকে 287-88। এই এরিয়াটা থেকে বারবারই সাপোর্ট নিয়েছে ইবনে সিনা। আর হাইয়েস্ট প্রাইস এক বছরের মধ্যে 376। তাহলে 287-88 থেকে 376, প্রায় 100 টাকার মতো একটা গ্যাপ। এটা গত এক বছরে তারও বড় গ্যাপ দিয়েছে। যদি নিচের প্রাইস ধরা হয় তাহলে 244 থেকে 376-এ গিয়েছিল। 276-77 থেকে 287-88 নিচে যেহেতু স্টকটা নামছে না, তাহলে এখন কেনার মতো একটা জায়গায় আছে। আর এর ফান্ডামেন্টাল দিকটা আসলে দেখেন যে গত বছর 21 টাকা 46 পয়সা ইপিএস গেইন করেছিল, 63% ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ 6 টাকা 30 পয়সা পিএস। ফার্স্ট কোয়ার্টারে খারাপ করলে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ভালো করেছে এবং পজিটিভ। তাহলে থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার যদি ভালো করতে পারে ইবনে সিনা, তাহলে অবশ্যই একটা ভালো ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। সেক্ষেত্রে যেখানে এই স্টকটার প্রাইস আছে এখানে থাকার কথা না এবং একটা সাপোর্ট জোনে আছে। যেহেতু অনেকদিন যাবত প্রায় নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার প্রাইস 276 টাকার নিচে নামেনি, আর হাইয়েস্ট প্রাইস হয়েছে 295 টাকা। তাহলে এখন 287 টাকায় আছে। এটা কেনার মতো একটা জায়গায় আছে। চাইলে এই স্টকগুলা বা এই ইবনে সিনা চয়েস করা যেতে পারে। এরপরে IFIL, ইসলামিক মিউচুয়াল ফান্ড। এই স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড ফলো করছে গত এক বছরেরও বেশি সময় ধরে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখেন যে ফেব্রুয়ারি 2024 থেকে বর্তমান সময় পর্যন্ত এটা একটা ডাউন ট্রেন্ডেই আছে। তবে এর মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই বেশ কিছু প্রাইস র্যালি করেছে। গত অক্টোবরে এই স্টকটার প্রাইস ছিল 4 টাকা 30 পয়সা, ক্লোজিং প্রাইস 4 টাকা 40 পয়সা। এই স্টকটা কিন্তু 5 টাকা 10 পয়সা পর্যন্ত গিয়েছিল। তাহলে এখন প্রাইস গত দিনের ক্লোজিং 4 টাকা 40 পয়সা আর মুভিং এভারেজের ভ্যালু 4.3। তাহলে এর একটা সাপোর্ট জোন বলতে হবে 4 টাকা 20 পয়সা, এই লেভেলটা 4 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা। তবে যদি এর রিসেন্ট হাই যেটা করেছিল 5 টাকা 20 পয়সা, তার উপরে যতদিন না যাবে ততদিন এটা ডাউন ট্রেন্ড শেষ করেনি, এটা বলতে হবে। এখানে যে জিনিসটা ঘটছে আপনারা দেখেন যে এই স্টকটা কিন্তু মাঝে মাঝেই বেশ বড় ভলিউম করছে। প্রায় অর্ধ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, 45-46 লাখ টাকা লেনদেন হচ্ছে। হওয়ার পরেই এই স্টকটার পতন হচ্ছে। এই জায়গায় যদি দেখেন তাহলে 5 ডিসেম্বরে একটা বড় মারুগুজু ক্যান্ডেল ক্রিয়েট করে প্রাইসটা বেড়েছিল, তারপরেই পতনের বৃত্তে। তারপরে এইখানে দেখেন যে 2 দিন বড় একটা ভলিউম করেছে, করার পরে এই জায়গাটা থেকে সে পজিটিভ হওয়ার চেষ্টা করছে। সেটার লোয়েস্ট প্রাইস কত? 4 টাকা 20 পয়সা। তাহলে এখন ধরে নিতে হবে যে 4 টাকা 20 পয়সার নিচে যতদিন এই স্টকটা IFIL, ইসলামিক মিউচুয়াল ফান্ড যতদিন না নামছে ততদিন আমার মনে হয় যে ভয়ের কোনো কারণ থাকবে না। তবে 5 টাকা 20 পয়সার উপরে যদি হাই ক্রিয়েট করতে পারে তাহলে এটার বটম ক্রিয়েট হয়ে যাবে 4 টাকা 20 পয়সা। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে ইসলামী ব্যাংক ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা একবারই প্রাইস র্যালি করেছে। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এ 39-40 টাকা থেকে 70 টাকা পর্যন্ত গিয়েছিল। তারপর থেকে এটা পতনের বৃত্তে। তবে একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে জানুয়ারি মাসে এসে। 2025 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইসটা কিন্তু 42 টাকা বা 41-42 টাকা এই দিকটার নিচে চলে যায়নি। তাহলে এইটার বটম
ধরতে হবে 42-43 টাকা, উপরে নিচে হচ্ছে 39 টাকা, তাহলে 39 থেকে 42 টাকা এইটার হচ্ছে বটম। যেহেতু ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা নিচে না এসে উপরে গিয়েছিল এবং উপর থেকে এই স্টকটা আরো বড় একটা প্রাইস র্যালি করেছিল, করার পরে যেহেতু একটা বটম ক্রিয়েট করছে, তাহলে এখন এটার নিচে আসার সম্ভাবনা আপাতত আমার মনে হয় নাই। তবে এদের যে খেলাফি ঋণ আমি একটা নিউজে দেখলাম 10% বেশি, তাহলে এদের ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে একটা এমবার্গো থাকবে। সেক্ষেত্রে যদি ডিভিডেন্ড দিতে না পারে, তাহলে যে জায়গায় প্রাইস এখন আছে সেখান থেকে নিচে চলে আসতে পারে। আর সেক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি আপনারা কিনেন তাহলে 39 টাকা 40 পয়সা এটার হবে স্টপ লস, অথবা মোটা দাগে 39 টাকা ধরে নেবেন এটার স্টপ লস এই ইসলামী ব্যাংকের। এরপরে আইটিসি, এই স্টকটাও কিন্তু একটা ট্রেন্ডি স্টক। এটা আইটি সেক্টরের একটা, আমি বলবো যে খুব ভালো স্টক। এটা মাঝে মাঝেই বেশ ভালো একটা প্রাইস র্যালি করে। এখন যে জায়গায় এর প্রাইসটা আছে 37 টাকা 80 পয়সা, এই জায়গা থেকে স্ট্রাগল করছে উপরে যাবার জন্যে। তবে এর যে বটম ক্রিয়েট করেছে অক্টোবর মাসের পতন যদি বাদ দেওয়া হয়, তাহলে এই 35-36 এই জায়গা থেকে বেশ কয়েকবার এটা সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং উপরের দিকেই এখনো যাচ্ছে। এরপরে 37 টাকা থেকে সাপোর্ট নিয়ে বর্তমানে 37 টাকা 80 পয়সায় প্রাইস ক্লোজিং করেছে। আর মুভিং এভারেজের ভ্যালু যদি দেখেন তাহলে 37 টাকা 40 পয়সা। যদি 37 টাকা 40 পয়সার নিচে নেমে যায়, তাহলে কিন্তু এই স্টকটা আবার 35 থেকে 36 টাকা এই লেভেলে চলে আসার একটা সম্ভাবনা আছে। আর এর সামনেই একটা লেভেল, সেটা 39 টাকা থেকে 40 টাকা, এই লেভেলটা যদি ব্রেক করে উপরে যেতে পারে, সেক্ষেত্রে এই স্টকটা এর আগের প্রাইস অর্থাৎ 45 থেকে 47 এই দিকটার মধ্যে চলে যেতে পারে। আইটিসি, যারা আইটিসিতে বিনিয়োগ করেছেন বা করবেন ভাবছেন, তারা এই বিষয়গুলি মনে রাখবেন। এরপরে যমুনা ব্যাংক, এই স্টকটা গত 1 বছরের মধ্যে এটা হায়ার হাই করে উপরের দিকেই যাচ্ছে। এই রেখাটা যদি খেয়াল করেন, এর লোয়েস্ট প্রাইস গত জুন 2024-এ ছিল 16 টাকা 40 পয়সা এবং সেখান থেকে উপরে যাওয়া শুরু হয় এবং বারবারই উপর থেকে সাপোর্ট নিয়েছে, একবার 17 টাকা 40 পয়সা থেকে, একবার 18 টাকা 30 পয়সা থেকে, তারপরে যেখানে সাপোর্ট নিয়েছে সেটা 19 টাকা 10 পয়সা। এখন এর প্রাইস আছে 19 টাকা 50 পয়সা। যদি 20 টাকা ব্রেক করে উপরে যদি না পারে, তাহলে এখান থেকে রিটেস্ট করে আবার নিচে আসবে। সেক্ষেত্রে 17 টাকা থেকে 18 টাকা এই লেভেলটা পর্যন্ত যমুনা ব্যাংক চলে আসতে পারে। তবে এর ডিভিডেন্ড হিস্ট্রিটা আপনাদের একটু দেখতে হবে এবং 24 সালের ডিভিডেন্ড যদি ভালো দিতে পারে, 23 সালে ভালো দিয়েছিল 8.5% ক্যাশ, 17.5% স্টক ডিভিডেন্ড। এবারের ইপিএস গত দিক থেকে ভালো আছে এবং যদি খেলাফি ঋণ 10% কমে থাকে, তাহলে এরা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। সেক্ষেত্রে প্রাইসটা নিচে আসার সম্ভাবনা থাকবে না, যেহেতু ইপিএস পজিটিভ। এরপরে যমুনা অয়েল নিয়ে আমি আলোচনা করেছি। লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করতে চান, গত কয়েকদিন 3-4 দিন আগে সেখান থেকে আপনারা দেখে নিন, এটাও গত 20 দিনে 5%-এর মধ্যে এর প্রাইস উঠানামা করছে। তবে এটা আমি আলোচনা করলাম না, যেহেতু কয়েকদিন আগে আমি আলোচনা করেছি। এরপরে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, এই স্টকটাও কিন্তু এর একটা সাপোর্ট জোনে আছে। যদি অক্টোবরের এর অস্বাভাবিক পতন, মার্কেটের পতনের সাথে সাথে এই স্টকটাও পতন হয়েছিল এবং 109 টাকা এসেছিল এবং পুরো অক্টোবর মাসটাই এই স্টকটা এর যে মিনিমাম সাপোর্ট লেভেল 130 থেকে 135 এর নিচে চলে এসেছিল। তবে সেখানে বেশি দিন থাকেনি, খুব অল্প দিনই থেকেছে। এখন যে জায়গায় আছে একটা সাপোর্ট জোনেই আছে, যেটা আমি বললাম 130 থেকে 35 এর একটা সাপোর্ট লেভেল। এখন এটা সাপোর্ট লেভেলেই আছে, চাইলে এখান থেকে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে জেএমআই সিরিজে। ভলিউম বা টার্নওভারের কথা যদি বলা হয়, তাহলে টার্নওভার খুব একটা বেশি যে হচ্ছে তা না। তবে ইপিএস যদি চিন্তা করা হয়, তাহলে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস গত বছরের তুলনায় পজিটিভ। তার মানে 1 টাকা 71 পয়সা গেন করে ফেলেছে। গত বছর 24 সালের ইপিএস ছিল 1 টাকা 29 পয়সা। তাহলে এই 2 কোয়ার্টারেই তারা গত বছরের থেকে বেশি যেহেতু গেন করে ফেলেছে, আর গত বছর 10% ক্যাশ ডিভিডেন্ড 1 টাকা দিয়েছিল এবং এইটা শেয়ার সংখ্যা কম এবং লো পেইড শেয়ার, তাহলে এই জেএমআই সিরিঞ্জের প্রাইস এখন যেখানে আছে সাপোর্ট জোন, এখান থেকে নিচে যদি খুব আসেও, তাহলে 122
টাকা থেকে 24 টাকা, এর নিচে আসার কোনো সম্ভাবনা নাই, আবার 130 এর নিচেও নাও আসতে পারে। এবং উপরে যদি যায় তাহলে একটা খেয়াল করবেন, এর রিসেন্ট যে হাই ক্রিয়েট করেছিল 174 টাকা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি 174 টাকা ব্রেক করতে না পারে তাহলে এই স্টকটার ফ্লোর ছিল কিন্তু 255 টাকা, সেই দিকটায় যাওয়ার সম্ভাবনা আপাতত করা যাবে না যদি রিসেন্ট হাইটা ব্রেক করে উপরে যদি না পারে জেএমআই সিরিঞ্জ। এরপরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক গত বছর 440% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 146 টাকা এরা ইপিএস গেন করেছিল গত বছর। আর এইবারে কিন্তু প্রায় 100 টাকার মতো গেন করে ফেলেছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার মিলিয়ে। যদি সামনের কোয়ার্টারে ভালো করতে পারে, এদের ইয়ার এন্ডিং হচ্ছে মার্চ, তাহলে অবশ্যই একটা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। আর 24 সালে এরা 2 বার কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, এরা অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়ে থাকে। 23 সালে একবার, 24 সালে ডিভিডেন্ড দিয়েছে 3 বার, অর্থাৎ একবার দিছে 100 টাকা, একবার দিছে 45 টাকা, একবার দিছে 44 টাকা, একবার দিছে 20 টাকা। তাহলে এইবারে যদি ইপিএস গেইন করতে পারে থার্ড কোয়ার্টারে তাহলে অবশ্যই ভালো একটা ডিভিডেন্ড দিবে। আর প্রাইস হিস্ট্রি যদি দেখি তাহলে আপনারা দেখেন এই স্টকটা কিন্তু একটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে উপরের দিকে যাচ্ছে কতদিন থেকে। এইখানে 2000 টাকায় এই স্টকটার প্রাইস এসেছিল গত জুন মাস 2024 সালে, তারপর থেকে এটা হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে। এখন যে জায়গাটায় আছে এর রিসেন্ট যে হাই 2421 টাকা, সেইটা ব্রেক করে উপরে গেছে, অর্থাৎ 2435 টাকায় এর প্রাইস অবস্থান করছে। আর এটা যদি আরো উপরে যায় তাহলে 2500 থেকে 2530-35 এই জায়গাটা ব্রেক করে উপরে যদি যেতে না পারে তাহলে এখান থেকে আবার হয়তো রিটেস্ট করবে। আর রিটেস্ট যদি করে সেক্ষেত্রে এটা 2300 ঘরে আবার চলে আসতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে মতিন স্পিন, এই স্টকটা ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু ভালো। আপনারা যদি দেখেন গত বছর 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত 40 থেকে 50% ক্যাশ, অর্থাৎ 4 টাকা থেকে 5 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এদের ডিভিডেন্ড ইল্ড থেকে সম্ভবত এরা ডিভিডেন্ডটা দেয়। গত বছর এদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 11.09%। আর ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার মিলিয়ে কিন্তু পজিটিভ, অর্থাৎ গত বছর অ্যানিভার্সারিতে তাদের ইপিএস ছিল মতিন স্পিনের 2 টাকা 4 পয়সা, আর এবারে তো 2 টাকা 61 পয়সা তারা গেন করেছে। তাহলে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে যদি ভালো ইপিএস গেন করতে পারে মতিন স্পিন তাহলে অবশ্যই একটা ভালো পেইড আপ ক্যাপিটাল 97 কোটি টাকা। তাহলে যেহেতু এই স্টকটা ভালো প্রাইস র্যালি করছে না দীর্ঘদিন যাবত এবং 20 থেকে 25 দিন বা তারও বেশি যদি বলা হয়, জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এটা 5% এর মধ্যে উঠানামা করছে। আর এই স্টকটার সাপোর্ট জোন 42 টাকা থেকে 41 টাকা 50 পয়সা, এই দিকটা এখন 45 টাকা 10 পয়সা প্রাইস ক্লোজিং করেছে। তাহলে এই স্টকটা যদি কমে যায় তাহলে 2 টাকা বা 3 টাকা, সর্বোচ্চ কমলে 4 টাকা কমলে কমতে পারে। তবে যেহেতু ইপিএস পজিটিভ তাহলে নিচে আসার সম্ভাবনা আমার মনে হয় যে নাই। আর এখান থেকে যদি বেড়ে যায় তাহলে এর সেল টার্গেট হবে 55 টাকা থেকে 57 টাকা মতিন স্পিনের। এরপরে মেঘনা সিমেন্ট, মেঘনা সিমেন্ট এই স্টকটা কিন্তু লো পেইড স্টক, মাত্র 32 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, এদের শেয়ার সংখ্যা 3 কোটি 16 লাখ। তবে ফান্ডামেন্টালি খুবই দুর্বল, ইপিএস গত বছর মাইনাস ছিল, এবছর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে মাইনাস, এবং গত বছর 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। শুধু ক্যাটাগরি যেন চেঞ্জ না হয় এইটার জন্য, ক্যাটাগরি চেঞ্জ হলে এই স্টকের প্রাইস কিন্তু কমে যাবে, যেহেতু নেট অ্যাসেট ভ্যালু থেকে শুরু করে পিই রেশিও সব কিছুই মাইনাস, এনওসিএফপিএস অর্থাৎ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এটাও মাইনাস। তাহলে এই স্টকটার ভালো দিক তেমন কিছু নাই। আর যেহেতু 5% স্টক ডিভিডেন্ড দিছে যাতে ক্যাটাগরি পরিবর্তন না হয়, বি ক্যাটাগরিতে থাকতে পারে, এই কারণে এইটা প্রাইসটা কিন্তু একটা বটম ক্রিয়েট করেছে কত 49 টাকা উপরে, নিচে 42 টাকা এই দিকটা। এখানে আছে 44 টাকা থেকে যদি 49 টাকা 50 টাকা ব্রেক করে উপরে যেতে পারে সেক্ষেত্রে এটা 60-65 এই দিকটায় যেতে পারে। এরপরে মার্কেন্টাইল ব্যাংক, এই স্টকটা কিন্তু এই জুলাই মাসে একটা প্রাইস র্যালি করেছিল, করার পরে এটা ফুললি ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সেখান থেকে এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং প্রাইস 9 টাকা 80 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা এটার মধ্যে ঘুরছে গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে মার্কেন্টাইল ব্যাংক এটা কিন্তু ইপিএস গত দিক থেকে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার 3 কোয়ার্টার যদি যোগ করা হয় তাহলে পজিটিভ আমি বলবো বছরের তুলনায়, এবং এটা পজিটিভই দেখাচ্ছে। গত বছর গেইন করেছিল 1 টাকা 86 পয়সা, আর এইবারে 2 টাকা
71 পয়সা অলরেডি গেইন করে ফেলেছে, তার মানে গত বছরের থেকে 90 পয়সার মতো বেশি। তাহলে গোলাপি যদি 10% কম থাকে তাহলে এই স্টকটা ভালো ডিভিডেন্ড ঘোষণা করবে এটা বলা যায়। যারা এই স্টকটাতে বিনিয়োগকারী আছেন তারা বিষয়টা খেয়াল রাখবেন যে আমি যেটা বললাম যে 10 টাকা 30-40 পয়সা এটা যদি ব্রেক করতে না পারে তাহলে এইটা উপরের দিকে যেতে পারবে না। আর এই 10 টাকা 30 পয়সা ব্রেক করলে এটা 11 টাকা 70 থেকে 12 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এরপরে মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, এই স্টকটাও কিন্তু গত জুন মাসে 68 টাকা এসেছিল, সেইখান থেকে এইটা 102 টাকা পর্যন্ত যায়। তবে এই জুন মাসে যেখানে এসেছিল সেখান থেকে এই স্টকটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করেই চলছে। আর এখন এর যে ক্লোজিং প্রাইস গত দিনের 93 টাকা 90 পয়সা, যদি এই যে চ্যানেলটা এই যে প্যাটার্নটা মেনটেন করছে এইটা যদি ভেঙে যায় তাহলে এই স্টকটা 80 থেকে 90 টাকা এই দিকটা পর্যন্ত আবার এসে সাপোর্ট পেতে পারে। তার মানে এর সাপোর্ট জোন 80 টাকা বা 82 টাকা থেকে 90 টাকা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এর যে ইপিএস যদি দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ইপিএস পজিটিভ। আর গত বছর গেইন করেছিল 8 টাকা 71 পয়সা, এই বছর তারা গেইন করেছে 6 টাকা 66 পয়সা। তাহলে গত বছর 52% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এইবারে সেরকম ডিভিডেন্ড এই স্টকটা ঘোষণা করবে যদি থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারের ইপিএস তাদের পজিটিভ হয়। এই ছিল আজকে আমার আলোচনা আপনাদের সামনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।